আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি কুল্লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, রমাদান কারীম। আমরা দেখছি কনকাফ্রিজ প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই গ্রিএসি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুগণ, জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে আমরা প্রশ্ন করব ইনশাআল্লাহ। প্রশ্ন করার সময় নিজের টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলবো, স্পষ্ট ভাষায় কথা বলবো, ছোট ছোট করে প্রশ্ন করব এবং আমরা প্রশ্ন করার বিষয়ে খেয়াল রাখবো যে অতীতে বারবার করেছি, অনেকবার শুনেছি, এমনটি নতুন করে সময় নষ্ট করা ছাড়া আর কিছু না। নতুন নতুন বিষয়ে, গবেষণাধর্মী বিষয়ে আমরা প্রশ্ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের প্রশ্নের জবাব দিবেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যাপক আ.ন.ম রশিদ আহমদ মাদানী। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ আহলান ওয়া সাহলান। মারহাবাম বিকুম। ওয়া ইয়াকুম শুকরান। বন্ধুগণ, কথা বলছি আমি ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি। আপনাদের সাথেই কথা বলবো। কারা অপেক্ষা করছেন আসুন আপনার কাছে চলে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। আমি মামুন বলছি টাকা থেকে। জি প্লিজ। জি, আমি কয়েকটি প্রশ্ন একটু করব। এক নম্বর হলো যে কবর জিয়ারতে সুন্নাহ পদ্ধতি কি কি জানতে চাচ্ছি। জি। মৃত পিতা মাতা এবং আত্মীয় স্বজনের জন্য আমরা কিভাবে দোয়া করতে পারি এবং তাদের পরকালের নাজাতের জন্য কি দোয়া বা আমল করতে পারি। জি। আর আরেকটা হলো যে আমরা রোজার সময়ে ইফতারের পূর্বের ইফতারের জন্য এবং সেহরির জন্য খাবার যে খুব প্রতিযোগিতা করি যে এটা খাবো বেশি বেশি আমরা অ্যারেঞ্জ করি। এটা কি আসলে আমাদের কতটা ঠিক হচ্ছে আর কি। জি। আর আমরা পরিবার সহকারে ইফতারের পূর্বে কি দোয়া করতে পারি। জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মামুন ভাই ধৈর্য ধারণ করুন, জবাব আসছে। জি শেখ। اللهم لك الحمد حمد الشاكرين وصلي وسلم على رسولك الأمين وآله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. জি, প্রশ্ন হলো কবর জিয়ারতের সুন্নাহ পদ্ধতি। কবর জিয়ারা সুন্নাহ, এর পদ্ধতিও সুন্নাহ সম্মতি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারতের বিষয়ে উৎসাহ দিয়েছেন, জুরু আল কুবুরা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত। কবর জিয়ারত করো, কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করায়। তিনি প্রায় বাকিতে গিয়ে কবর জিয়ারত করতেন। সুন্নাহ পদ্ধতি হচ্ছে কবরস্থানে গিয়ে কবরবাসীকে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া আনতুম লানা সালাফ ওয়া নাহনু ইনশাআল্লাহ বিকুম লাহিকুন। বাস। আর দোয়া করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় নিয়ে দোয়া করতেন। এমন বর্ণনাও আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার দোয়া করতেন, থামতেন, আবার দোয়া করতেন। এর বাইরে যা করা হবে তা হবে সুন্নাহ, আপনার বিবর্জিত। এতবার সূরা ফাতিহা, এতবার সূরা এই দুরুদ, এতবার এই যাই পড়বেন এগুলি সওয়াব তো হবে না, বেদাতের কারণে গুনাহই হবে। সুন্নাহ সম্মত কবর জিয়ারত, সালাম দেওয়া এবং দোয়া করা। দোয়াটা অবশ্যই কিবলামুখী হয়ে করতে হবে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই যে আমাদের দেশে বেশি প্রচলিত, কিন্তু আমি
জি সহি কোনো বর্ণনায় পাইনি, নাই বলি নাই, পাইনি বলেছি। যেটা পাওয়া যাচ্ছে সেটা আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন। জি শুকরান, জাযাকুমুল্লাহ। মৃতদের জন্য কি কি দোয়া করা যায়? মৃতদের জন্য প্রাণ ভরে দোয়া করবেন, বিশেষ করে বাবা মার জন্য দোয়া করবেন। ইব্রাহিম আলাইহিস সালামের শেখানো দোয়া, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। তাদের জন্য আপনি দোয়া কবুলের সময়গুলোতে দোয়া করবেন। আপনার প্রশ্নে আসতেছে, একসাথে বলে দেই। আপনি বলছেন ইফতারের আগে কি দোয়া করা যায়। ইফতারের আগে এটা দোয়া কবুলের সময়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রোজাদার এটাকে আবার ভুল বুঝে যে ইফতারের সময় যে কোনো লোকের দোয়া কবুল হয়। ইন্না লিস-সাইমি দাওয়াতান ইনদা ফিতরিহি লা তুরাদ। রোজাদারের একটা দোয়া ইফতারের পূর্বে এটা ফিরিয়ে দেওয়া হয় না। অতএব রোজা রাখে না যারা, তাদের জন্য না। তো ওই সময় এটা দোয়া কবুলের সময় দোয়া কবুল করেন, শেষ রাতে দোয়া করেন, তারপরে সেজদায় গিয়ে দোয়া করেন। দোয়ার কোনো নির্দিষ্ট কোনো ভাষা নেই। তাদেরকে আল্লাহ যেন ক্ষমা করে দেন, তাদের কবরকে যেন আল্লাহ বলেন প্রশস্ত করে দেন, তাদের আতিথেয়তাকে যেন আল্লাহ মর্যাদা সম্পন্ন করেন, এই সমস্ত দোয়া করবেন। শুকরান। আচ্ছা, এই যে ইফতার খাওয়ার প্রতিযোগিতায় অনেক আইটেম। জি হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। আল্লাহ তো খেতে বলেছেন, পান করতে, অপচয় করতে বলেন নাই। এখন আপনি যখন একাধিক আইটেম টেবিলে আছে, যদি দেখেন যে প্রয়োজনের চেয়ে বেশি হয়ে গেছে, বেঁচে গেছে, তো এটা অপচয়। এই অপচয়টা করবেন না। যতক্ষণ মধ্যে অপচয় হবে না ততক্ষণ পর্যন্ত খাবেন। কারণ দুইটি খাওয়া বরকতপূর্ণ, একটা হচ্ছে ইফতারের খাবার, আরেকটা হচ্ছে আপনার সাহুর, যেটা তাসাহুর শেষ রাতে যে খাবার। এই দুইটা তো বরকতের খাবার, খাবেন, বেশি করে খাবেন, কিন্তু অপচয় যেন না। বেশি করে খাওয়া তো শুনিও না সব। শুকরান, জাযাকুমুল্লাহ। মামুন ভাই, আপনার শেষের প্রশ্নের জবাব শেখ দিয়ে দিয়েছেন, অতএব আপনার সবগুলোই জবাব হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি কি প্রশ্ন করতে পারি? হ্যাঁ, প্রশ্ন করুন। শুনেন, হ্যালো, আপনার টেলিভিশনের সাউন্ড কমিয়ে আপনি প্রশ্ন করুন। আচ্ছা হুজুর, এটা এটিএম তো? হ্যাঁ, এটিএন। তো ঘটনা হচ্ছে কি, আমি একজন ডায়াবেটিক লোক। আমার চোখে অসুবিধার জন্য, পানি পড়েছে, অসুবিধার জন্য আমাকে 4 বার করে ড্রপ দাও। কত দিনে তো ড্রপ দিতে হয় 2 বার করে। তো আমি কি রোজার মধ্যে কি 4 বার ড্রপ দিতে পারবো? দিনে চোখের ড্রপ দিতে পারবো? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আর ইনসুলিন কি আমি দিনে দিতে পারি? জি, আর কোনো প্রশ্ন আছে? না, আকর্ষণ নাই। থ্যাংক ইউ ভেরি মাচ। জবাব শুনুন। চোখে ড্রপ দিবেন, কানের সমস্যা যাদের তারা কানে ড্রপ দিবেন, 1 বার 2 বার 6 বার, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ইনসুলিন একইভাবে। হ্যাঁ, ইনসুলিন নিতে পারেন। ইনসুলিন নিতে পারবেন, কোনো মানা নাই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি, আমার একটা প্রশ্ন ছিল হুজুর। প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হচ্ছে, এই যে রোজা রাখতে পারে না, 100 বছর বয়স আমার মা, এখন ফিদিয়াটা কি একজনকে দিব নাকি দুজনকে দেওয়া যাবে? আচ্ছা, আর কিছু? আর আমি মাঝে মাঝে ভুলে, মানে ফরজ নামাজে, এই যে ধরেন সুবহুম কুদ্দুসুন রাব্বুনা ওয়ারব্বুল মালাইকাতি, এটা তো নফল নামাজে পড়ি, কিন্তু ভুলে মাঝে মধ্যে ফরজ নামাজে চলে আসে। এটাতে কি সাহু সিজদা দিতে হবে? কি দোয়া পড়েন? সুবহুম কুদ্দুসুন রাব্বুনা ওয়ারব্বুল মালাইকাতি ওয়ার রূহু। আচ্ছা, এটা নফল নামাজে তাহাজ্জুদ। আপনার আর কোনো প্রশ্ন আছে? এটা ওই সময় ফরজ নামাজে ভুলে চলে আসে অনেক সময়। আচ্ছা, জবাব শুনুন। জি শেখ। মার বয়স 100, আলহামদুলিল্লাহ বলেন। এত বছর বয়সে মা এখনো আপনার সামনে আছে, মায়ের সেবা করেন। তিনি সিয়াম রাখতে পারেন না, ফিদিয়া দিবেন। প্রশ্ন হচ্ছে, ফিদিয়া কি একাধিক ব্যক্তিকে দেওয়া যাবে?
আসলে দেওয়া যাবে, কিন্তু এই অল্প অল্প করে ভাগ করে দেওয়ার দরকারটা কি? একজনের ফিদিয়া এক রোজার জন্য একজনকে দেন। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, আমাদের দেশের ওলামায়ে কেরাম অনেক কিছু চালু করেছে যার পেছনে শরীয়তের কোনো দলিল নেই। যেমন এই ফিদিয়া, অর্থ দিয়া ফিদিয়া আল্লাহ কোরআনে বলে নাই, আল্লাহর রসুল হাদিসে বলে নাই, কিন্তু আমাদের আলেমদের এত দুঃসাহস, আল্লাহ যেটা বলে নাই, রাসূল যেটা বলে নাই, তার বিপরীতটা বলে। আল্লাহ ফিদিয়াতুন তাআমু মিসকিন, মিসকিনের খাবার দিতে বলেছে। সেই খাবারটা হচ্ছে আপনি যেভাবে ইফতার খান, 2 বেলা খান, তাকেও ওইভাবে খাওয়াবেন, আপনি যা খান তা খাওয়াবেন। অথবা আপনি খাদ্য দ্রব্য দেবেন, তার পরিমাণ হচ্ছে 1.5 কেজি, প্রতি রোজার জন্য 1.5 কেজি। 1.5 কেজিকে আর কি ভাগ করবেন, একজনকে দিয়ে দেন। আর স্পিরিট হচ্ছে প্রতি রোজার জন্য প্রতিদিন দিবেন। হ্যাঁ, পরে দিলে হবে, কিন্তু একটা হচ্ছে হবে আর একটা হচ্ছে উত্তম। কোনটা করবেন? উত্তম হচ্ছে আপনার আজকে রোজার জন্য আজকে দিবেন, আগামীকাল রোজার জন্য আগামীকালে দিবেন। 2টা হয় খাওয়াবেন, কারণ আপনি কয় বেলা খান? রোজাতে 3 বেলা, ইফতার করেন, সন্ধ্যায় খান, রাতে খান, তাকেও খাওয়াবেন। আর যদি এইভাবে সম্ভব না হয়, তাহলে প্রতি রোজার জন্য 1.5 কেজি করে চাউল দিবেন। টাকা দিবেন না, টাকা দিবেন না, টাকা দিবেন না, কারণ এটা আল্লাহর বিরোধিতা, রাসূলের বিরোধিতা। হ্যাঁ, ভুলে সুবহুন কুদ্দুসুন এটা ফরজ না, আপনি ভুলে বলবেন না, ইচ্ছে করে বলেন, অসুবিধা নেই। সেজদাতে সুবহুন কুদ্দুসুন রব্বুনা নাই, রব্বুল মালাইকাতু, আবার বলছি সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। ভালো, আপনি প্র্যাকটিস করেন। সেজদায় আমরা তো জানি সুবহান রাব্বিল আলার বাইরে কোনো দোয়া নাই, সঠিক না। সুবহান রাব্বিল আলা ছাড়াও অনেক দোয়া আছে সেজদা করার মতো। শুকরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি ঢাকা থেকে বলতেছি। আমার 2টা প্রশ্ন যাকাত সম্বন্ধে। আমার প্রথম প্রশ্ন হইতেছে, আপনারা যে বলছেন এই টিভি থেকে শুনতে, একটু বুঝায় বলবেন, বুঝি নাই দেখে আছে। চন্দ্র বছরের আর সৌর বছরের হিসাব করলে যে 2.5% আর 2.8% এটা ধরে যাকাত দিতে হয়, এটা কিভাবে? আপনারা বলছেন যে রমজান থেকে পরবর্তী শাবান মাস পর্যন্ত আপনি যাকাতটা হিসাব করবেন গোল্ডের ক্ষেত্রে। এই একটা প্রশ্ন। আর দ্বিতীয় আর একটা প্রশ্ন হইতেছে, হুজুর, একই ফ্যামিলিতে যেমন মা থাকে, মেয়ে থাকে, ছেলের বউ থাকে, নাতনি থাকে, তাদের সবাইকে একত্রিত করলে নেশাব পরিমাণ হয়, কিন্তু আলাদা আলাদা করলে দেখা যায় কারো হয় 7.5 ভরি, কারো হয় না। সেক্ষেত্রে কি একসাথে মিলায় যাকাতটা দিবে? খাবার দাবার তো একসাথেই, রান্না বান্না খাবার দাবার সব একসাথেই হয়, একই ফ্যামিলি। মনে করেন ছেলের বউ ছেলের বউ শাশুড়ি, কিংবা মা মেয়ে এই নাতনি, এটা একটু কিভাবে একটু বুঝায় বলবেন হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবসময় বুঝাই বলা হয়, এইটা আপনারা বুঝে নেবেন। জি, আমাদের এখান থেকে বারবার অনুরোধ করা হয় যে আপনারা সংক্ষেপে প্রশ্ন করুন। আপনি একই কথা 3 বার করে বলেছেন, প্রয়োজন ছিল না, একবার বলেন। আচ্ছা, কোরবানিটা দিবেন একসাথে, এক ফ্যামিলির পক্ষ থেকে কোরবানি, কিন্তু যাকাত হবে আলাদা আলাদা। আপনারটা আলাদা, শাশুড়িরটা আলাদা, মেয়েরটা আলাদা, ননদেরটা আলাদা, কারণ প্রত্যেকে এটার মালিক। অতএব আপনার যদি নেশাব পরিমাণ হয়, আপনি 4 জন মিলিয়ে নেশাব, না, এটা প্রয়োজন নেই। জি, হ্যাঁ, একটা প্রশ্ন। একই ফ্যামিলি, খাবার দাবার একসাথে, চলাফেরা তাদের একসাথে, সেটাই উনি বলছেন। বুঝেছি, কোরবানি একসাথে দিবেন, যাকাত না। জি, আর কি প্রশ্ন ছিল? এটাই তো, এক ফ্যামিলি। জি, শুকরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আর একটা ছিল চান্দ্র বছরের, এটা পরে আপনি দিবেন। হ্যাঁ, জি বলুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করুন ভাই। জি, প্রশ্ন হলো, আমি তো দাদা বয়স্ক মানুষ, কোমর এবং হাঁটুতে খুব প্রচন্ড সমস্যা, চেয়ারে বসি তারাবির নামাজ পড়তে হয় আর কি। ফরজটা দাঁড়াইয়া পড়ি, আর চেয়ারে বসে অন্যান্য নামাজগুলো পড়ি আর কি। এতে কোনো সমস্যা আছে আর কি? আচ্ছা, হ্যাঁ, আর কোনো প্রশ্ন? জি, এটাই প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে, আপনি ধৈর্য ধারণ করতে হবে। আমাদের হাতে আগেরও একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের জবাব আমরা ব্রেকের পরে এসে শুনব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে বিরতি। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় অনুষ্ঠান
ইনশাআল্লাহুল আজিজ এই অনুষ্ঠানের সঙ্গেই থাকব। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। বন্ধুগণ, বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। আমরা দেখতে পাচ্ছি কনকাফ্রিজ প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই গ্রিএসি অনুষ্ঠানে ছিলাম, এজন্য অনেক ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম জাযা দান করুন। আমাদের কাছে আছে প্রশ্ন, একটি প্রশ্ন নিয়ে জবাব শুনব। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্নটার উত্তর শুনতে চাইছি। হ্যাঁ, প্রশ্নের উত্তর এখন শুনবেন আপনি। জি 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 বোনের প্রশ্ন ছিল চান্দ্র বছর আর সৌর বছর, আসলে এখান থেকে অনেকবার উনি শুনেছেন জবাব, কোনটাকে ফলো করবেন? আর চান্দ্র বছরে যে 2.8 এটার ব্যাখ্যা চাচ্ছেন। ইসলামের সকল ইবাদত যেগুলি আপনার চাঁদের সাথে সম্পর্ক, এগুলি চান্দ্র বছর অনুযায়ী হবে, হিজরি ক্যালেন্ডার অনুযায়ী হবে। ইসলামের কোনো ইবাদত ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী না। এ দেখেন রমাদান, আপনার কখনো গরমে কখনো ঠান্ডায়, আগায় পিছায়, রমাদানই থাকবে। মার্চের 2 তারিখে শুরু হয়েছে। হ্যাঁ, মার্চের সারা পৃথিবীতে 1 তারিখ শুরু হয়েছে, শুধু বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ার একটা বিচ্ছিন্ন এলাকায় এখানে 2 তারিখ শুরু হয়েছে। ইনশাল্লাহ আমরাও গোটা উম্মার সাথে একই সময়ে একই দিনে রোজা শুরু করতে পারবো। আলামত এইভাবে আসতেছে। অনেক দায়িত্বশীল ব্যক্তিরাও আলেমদেরকে এই আবেদন জানিয়েছেন এই বিষয়ে আরও চিন্তা করার। যেটা বলছিলাম যে আমাদের যে আপনার জাকাতের হিসাবটাও চান্দ্র বছর অনুযায়ী হবে। 2.8 বুঝলাম না, এটা তো নেশাব না। নেশাব আপনার জাকাতের পরিমাণ হচ্ছে 2.5, 2.5%। কিন্তু ইংরেজি বছর হিসাব আমার ইংরেজি বছর হিসাবে আমার কোনো প্রয়োজন নাই। জি, যেহেতু অফিসগুলো, ব্যাংকগুলো, বিমাগুলো চলে ইংরেজি হিসাব নিকাশে, এই জন্য ওইখানে এরকম একটা ব্যাখ্যা আছে। না, ওই ব্যাখ্যাতে আমরা যাব না। আমরা শাবানের 29 বা 30 তারিখে আমরা জাকাত শিট তৈরি করে ফেলবো, ব্যালেন্স শিট। এর উপরে ভিত্তি করে আমরা রমাদানে জাকাত দেব। যে মহতারাম প্রশ্ন করেছেন, উনি বয়োবৃদ্ধ মানুষ, অসুস্থ, ডায়াবেটিস আক্রান্ত। উনি কখনো কিছু কিছু নামাজ চেয়ারে বসে পড়েন আর কিছু কিছু নামাজ দাঁড়িয়ে পড়েন। হ্যাঁ, ফরজটা তিনি দাঁড়িয়ে পড়েন। আলহামদুলিল্লাহ, ফরজটা যথাসময় চেষ্টা করতে হবে দাঁড়িয়ে পড়ার। আমাদেরও সমস্যা হয় মাঝে মধ্যে, এই হাঁটু ব্যথা, কোমর ব্যথার কারণে ফরজটা দাঁড়িয়ে পড়বেন। আর বাকি সুন্নত, তারাবি আপনি যদি যেইভাবে আপনি আপনাদের কমফোর্টেবল, আরামদায়ক ওইভাবে পড়বেন। শুকরান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার 3টা প্রশ্ন ছিল। বলুন। আমার একটা প্রশ্ন, আমার আম্মা তো বুড়া হয়ে গেছে, 70-80 বছর, মানে উনি তো রোজা নামাজ পড়তে পারে না। এখন উনি মানে এর জন্য কোনো কি দিতে হবে? মানে ছেলে মেয়ে আছে, কেউ তো দেয় না, এখন কি করার? মানে ফিদিয়া দেওয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন ছিল, হ্যাঁ আরেকটা প্রশ্ন ছিল, আমরা তো ওই যে বাথরুমে যাই পায়খানা প্রস্রাব করার পরে, মানে ওই যে আলগা কাপড় বা টিস্যু, এটা কি ব্যবহার করা যাবে? মানে পানি টানি মোছার জন্য ওইটা করতে হয়, সেটা আর কি। মানে মেয়েদের জন্য এটা করতে হবে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ছিল 2 নম্বর প্রশ্ন। আর 3 নম্বর প্রশ্ন, হ্যাঁ হ্যাঁ, আর 3 নম্বর প্রশ্ন হলো, আমি এই যে মানে যে রুম থেকে হাতটা ধুয়ে বিসমিল্লাহ করে যাই, বাথরুমে গিয়ে ওযুটা করে লাস্টে মানে পাওটা ওই যে প্রস্রাব পায়খানা করার পরে যে পাইপটা কি বলে ওইটার নাম ভুলে গেছি, ওইটা দিয়ে পা ধুলে ওযু হবে কিনা? হ্যান্ড শাওয়ার। আচ্ছা, এটাই। আচ্ছা, ঠিক আছে, জবাব শুনুন। জি, প্রথম হলো যে আম্মা তো বুড়ো মানুষ, এখন তার ফেদিয়াটা। আম্মা বুড়া মানুষ, বেশি বুড়া না তো, 60-70 বছর। আর কিছুক্ষণ আগে এক বোন বললেন তার মার বয়স 100 বছর, কিন্তু নামাজ পড়েন, রোজা রাখেন না, নামাজের সার নাই। বুড়া হয়ে গেছে, নামাজ পড়েন না, পড়তে পারেন না, নামাজ পড়তেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের জন্য ঈমানের পরে সবচেয়ে বড় ফরজ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে তো আমাদেরকে সহজ করে দিয়েছেন যে সল্লে কাইমান ফাইল্লাম তাস্তাতে ফাকাইদান ফাইল্লাম তাস্তাতে ফাআলা জুনুব। দাঁড়িয়ে পড়বা, পারো না বসে, পারো না শুয়ে, বাদ দেওয়া যাবে না।
হ্যাঁ, রোজার ক্ষেত্রে এসে ফেদিয়া ওনার ছেলে মেয়েরা দিতে পারে না, দেয় না, দেওয়াই তো উচিত মার পক্ষ থেকে ফেদিয়া। যে মায়ের যদি রুজি রোজগার উৎস না থাকে, মায়ের উৎসটাকে এটা জানতে হবে। মা যদি আপনার দেওয়ার ক্ষেত্রে অক্ষম হয়, তাহলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অক্ষম কাউকে কোনো কাজ চাপিয়ে দেন না। জি, মায়েদের বোনদের জন্য টিস্যু ইউজ করতে হবে হ্যাঁ, কিনা? করবেন, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য করবেন। এটা স্বাস্থ্যসম্মত। ডাক্তাররাও বলে যে পুরুষ হোক নারী হোক এই বাথরুম সারার পরে মুখ শুকনা করে ফেলতে হবে, এটা করবেন। মানে টিস্যু ইউজ করতে হবে? হবে। জি, না হবে বললে তো আবার একটু চাপিয়ে দেওয়া হয়, তাহলে কি মানে করা ভালো। আচ্ছা, কিন্তু পবিত্রতা অর্জন করতে হবে। আপনি যেভাবে করেন, সেটা আপনার পানি দিয়ে হোক, পবিত্রতা অবশ্যই অর্জন করতে হবে। বাকি থাকলো এই যে ব্যবহারের পরে পানিটা, আমাদের সেই পানিটা মুছে ফেলাই ভালো। আচ্ছা, বেসিন থেকে হলো তিনি প্রথমে হাত মুখ ধুয়ে নেন, বাথরুমে যে অজুম করেন, এরপরে হলো ওই হ্যান্ড পুশ দিয়ে উনি হলেন পা ধোন, এতে কোনো সমস্যা আছে কিনা? কোনো সমস্যা নেই। মানে আপনার অজুতে কোনো বিঘ্নতা নেই, এইভাবে আপনি করতে পারেন, পবিত্রতা অর্জন করলেই হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দুটো প্রশ্ন। কখনো কখনো এমন হয় না আমার করতে যে সূরাটা ভুল হয়ে যায়, তখন আবার যদি প্রথম থেকে যদি সে সূরাটা আবার পড়ি তখন ঠিকটা আসে। এই অবস্থায় আমি যদি এরকম করি তাহলে কি আমাকে সিজদায় সহু দিতে হবে কিনা? এটা আরেকটু পরিষ্কার বলবেন, দ্বিতীয়বার আবার বলুন এই কথাটা। জি বলছি, সূরা পড়তে দিন, আমাদের মধ্যে সূরা পড়তে যে অনেক ভুলে যায় লাইনটা, সরি আয়াতটা, তখন আমি আবার প্রথম থেকে সূরাটা শুরু করি, এই তখন মানে ঠিকটা আসে। এই অবস্থায় আমাকে সিজদায় সহু দিতে হবে কিনা? আচ্ছা। আর দ্বিতীয় প্রশ্ন, রোজা রেখে অনেক সময় ঢেকুর উঠে গলার কাছে একটু পানির মতন আসে, এদের কি রোজা নষ্ট হয় কিনা? এবং ওটা আবার পেটের মধ্যে যায়, মুখের থেকে বার করে ফেলে দেবো সেই সুযোগটা থাকে না, এতে রোজা নষ্ট হয় কিনা? আচ্ছা, আর কোনো প্রশ্ন? জি না। জবাব শুনুন। জি, সূরা পড়তে যে আয়াত ভুলে যান আবার শুরু করেন, এতে কোনো সূরা ফাতিহা তো পড়তেই হবে। সূরা ফাতিহার সাথে অন্য সূরা মেলানো হানাফি মাযহাবে ওয়াজিব, অন্য মাযহাবে এটা সুন্নাহ। আমরা যেহেতু এলাকা অঞ্চলে হানাফি মাযহাবের অনুসারী, সেই দৃষ্টিকোণ থেকে জবাব হচ্ছে, যদি আপনার এই পরিমাণ পড়ে থাকে ছোট 3 আয়াত অথবা বড় 1 আয়াত, তাহলে আপনি পিছনে আর যাবেন না, আপনি রুকুতে চলে যাবেন। পিছনে আবার রিপিট করার কোনো প্রয়োজন নেই, রুকুতে যাবেন। এখন থেকে কাজটা করবেন। আর অতীতে যা হয়েছে এটা আপনার আফাল্লাহু আম্মা সালাফ, অতীতে যা হয় আল্লাহ রাব্বুল আলামিন এটা ক্ষমা করে দেন। আবারও বলছি, আপনি মনে করেন সূরা ফিল পড়তেছেন, 3 আয়াত পড়লেন, আবার ভুলে যাচ্ছেন, দরকার কি? আপনার পিছনে যাওয়ার দরকার নেই, আপনি তখন রুকুতে যাবেন। জি, ঢেকুর আসে, তার সাথে কিছুটা আসে, মানে এটা ঢেকুরটা আপনার তো রুচির বিষয়, ফেলে দিবেন। ফেলে দেওয়ার না থাকে একটা টিস্যু তো রাখবেন, টিস্যুতে অন্তত ফেলবেন, আর ভিতরে চলে গেলে কোনো সমস্যা নেই। আচ্ছা, শুকরান, জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে আরও একটি বিরতি আমরা দেখতে পাচ্ছি। কনকাফ্রিজ প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই গ্রিএসি। অনুষ্ঠানে থাকুন, ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ বারাকা দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। আমরা দেখতে পাচ্ছি কনকাফ্রিজ প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব লাইভ অনুষ্ঠান, পাওয়ার্ড বাই গ্রিএসি। অনুষ্ঠানে আমাদের কাছে কিছু প্রশ্ন আছে, আরও কিছু প্রশ্ন নিয়ে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার প্রশ্ন করুন। থেকে সাদিল বলছি। প্রশ্ন করুন। আমার প্রশ্ন, আমরা তো সৌদি আরবের পরের দিন রোজা থাকি, সেই ক্ষেত্রে সৌদি আরব আগে থাকে যে যখন 27শে রমজান হয়, আমরা যে কদর পালন করি, লাইলাতুল কদর, সেই কদর কি আমাদের কপালে হয়? আমরা যে পরের দিন রইলাম, সেই হিসেবে তো 27 হয় না। এই 27 কি সৌদির 27
না বাংলাদেশের 27? এই রোগেই তো ঘোড়া মারা যাচ্ছে। এখন আপনি আর একটা প্রশ্ন করুন। আর অন্য কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আর একটা করতে চাই। জি বলুন। ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা লাগবে কিনা? আচ্ছা, আর একটা প্রশ্ন করতে চাই, সেটা একটা ওই রুকু পাইলে পারে রাকাত পাওয়া হয় নাকি, এই সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, জবাব শুনুন। সৌদি আরবের 27, বাংলাদেশের 27। সৌদি আরব না, বাংলাদেশ না, আরব বিশ্ব না, তারপরে আপনার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া না, চাঁদের আপনি যে আবার নির্ধারণ করেছেন 27 তারিখ লাইলাতুল কদর, এটাও বা কোথায় পেলেন? লাইলাতুল কদর হচ্ছে শেষ দশকের যে কোনো রাত। হাদিস এভাবে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস, বুখারীর হাদিস। এক, শেষ দশকের বিজোড় রাত, যে কোনো বিজোড় রাত। তারপরে হচ্ছে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও স্পেসিফিক বলেছেন 27 এবং 23, 25, 27, 21টা বাদ গিয়েছে। এগুলি সব সহিহ বর্ণনা। তবে প্রথম কথা, লাইলাতুল কদর নির্দিষ্ট এক রাতে নয়। এটা আমাদের দেশে একটু আগে শুরুতে আমরা বলেছি কত কিছু যে প্রতিষ্ঠিত করে ফেলেছে, যেগুলোর সাথে কোরআন সুন্নাহর সমর্থন নেই। তাহলে আমরা কয়টা পেলাম? একটা হচ্ছে শেষ দশকের যে কোনো রাত, বুখারীর হাদিস। শেষ দশকের বিজোড় রাতগুলির যে কোনো রাত, শেষ দশকের 23, 25, 27, 29, 4 রাতের যে কোনো রাত। ওইভাবে আমরা লাইলাতুল কদর উদযাপন করি। এটা চাঁদ, বাংলাদেশ না আর সৌদি আরব না। তা আমরা দেখছি যে আলহামদুলিল্লাহ এই সচেতনতা শুরু হয়েছে, যে সারা পৃথিবীর মুসলিম উম্মাহ একই দিন সিয়াম পালন করবে, একই দিন ঈদ করবে। তারা লাইলাতুল কদর একসাথেই পাবে, আশুরা একসাথেই পাবে, তারপরে আরাফা দিবসের রোজা একই দিন রাখবে। এটা হয়ে যাবে ইনশাআল্লাহ, অপেক্ষা করেন। এই চেতনায় ওনারা একটা খোরা যুক্তি হাজির করে, তাহলে একই টাইমে মাগরিবের নামাজ হয় না কেন? একই টাইমে কোনো শিক্ষিত লোক হয় না কেন? এই যুক্তি দিতে পারে না। যারা এই যুক্তি দেয় তাদের শিক্ষার অভাব আছে। কারণ হচ্ছে সূর্যের সাথে সম্পর্ক হচ্ছে আমাদের ইফতারের, সূর্যের সাথে সম্পর্ক হচ্ছে আমাদের সলাদগুলোর। আমি যখন অস্ট্রেলিয়া যখন ইফতার করে তার 5 ঘন্টা পর আমি বাংলাদেশে ইফতার করব। বাংলাদেশের ইফতার আপনার হবে, তারপরে সৌদি আরব 3 ঘন্টা পর ইফতার হবে সূর্য। কিন্তু রমাদানের শুরু, ঈদ, লাইলাতুল কদর, আশুরা, এগুলির সম্পর্ক চাঁদের সাথে। এই হিসাবটা বুঝতে হবে। হ্যাঁ শেখ, মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে হবে কিনা? সূরা ফাতিহা পড়তে হবে, আপনার প্রশ্ন। পড়তে হবে, পড়তে হবে না। কখনো পড়তে হবে, কখনো পড়তে হবে না। মত 3টা। আচ্ছা, 3টা কার কার মত? ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি তথা হাম্বলি মাযহাব, শাফি মাযহাবের বক্তব্য হচ্ছে প্রতি সালাতে কি ইমাম কি মুক্তাদি সবাইকে সূরা ফাতিহা পড়তেই হবে, অব্লিগেটরি, ম্যান্ডেটরি। হানাফি মাযহাব তার সম্পূর্ণ বিপরীত। ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে না, পড়লে গুনাহ হবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, যেখানে আমি ইমামের কেরাত শুনবো, ইমাম জোরে পড়ে, আমি শুনছি, সেখানে নীরব থাকবো, ইমামের পড়া আমি শুনবো। ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, কোরআন যখন পড়া হবে চুপ থাকো, নীরব থাকো, আচ্ছা, এবং মনোযোগ সহকারে শুনো। তাহলে আমরা মাগরিব, এশা, তারপরে মাগরিব, এশা, ফজর, মাগরিব, এশা আমরা শুনি, পড়ব না। জোহর, আসর আমরা শুনি না, পড়ব। পৃথিবীর অধিকাংশ আলেম, অতীত বর্তমানে যারা ইনসাফপন্থী, মধ্যমপন্থী, তারা এই মতটাকে গ্রহণ করেছেন।
আমরা এই মতটাই আমি ব্যক্তিগতভাবে এই মতটাকেই যথাযথ মনে করি। ফজরে আমি শুনবো, মাগরিবে শুনবো, এশায় শুনবো, পড়বো না। জোহরে আমি শুনি না, আসরে শুনি না, আমরা পড়বো। একটি মুক্তাদি তার রাকাতটা কখন কাউন্ট করবেন, অর্থাৎ রুকু পেয়েছেন এটা কি কাউন্ট হবে নাকি রুকু পাননি? এই ব্যাপারে খুব একটা দ্বিমত নাই। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম বলেছেন যে রুকু পাওয়া মানে এক রাকাত, মান আদরাকার রুকু ফাকাদ আদরাকার রাকা, যে রুকু পাবে সে রাকাত পাবে। আচ্ছা, খুব চরমভাবে যারা ফাতিহার ব্যাপারে চরম পন্থা অবলম্বন করেন তারা বলছে না, রুকুতে পাওয়া অবস্থায় এই রাকাত ধরা হবে না, যেহেতু সূরা ফাতিহা পড়ে নাই। এটা তাদের সংখ্যা কম, অতীতেও কম, এখনো কম। আমরা ইনশাআল্লাহ ওই মতের উপরে থাকি, রুকু পাবো আর রাকাত ধরবো। এখানে প্রশ্নক্রমে বলতে হয়, আমরা যে কেউ রুকু না পাই, দাঁড়িয়ে থাকি, আবার ইমাম সাহেব যখন উঠে দ্বিতীয় রাকাতে তখন শামিল হই না, এটা করবেন না। এটা সুন্নাহ পরিপন্থী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা পরিপন্থী। যেখানে পাবো সেখানে ইমামের সাথে শামিল হবে। এক সেজদা এক সেজদা, দুই সেজদা দুই সেজদা, দুই সেজদার মাঝখানে পাবো, বসে যাব, এটা রাকাত ধরা হবে না। রুকু থেকে যখন ইমাম সাহেব উঠে গেল আমিও শামিল হয়ে যাব, কিন্তু আমার এটা রাকাত ধরা হবে না। কিন্তু আমরা গণহারে এই কাজটা করি, আলেমরাও করে, দাঁড়িয়ে থাকে, ইমাম সাহেব আবার সেজদা দেয়, সেজদা দিয়ে আবার উঠে, তখন আপনার শামিল হয় না। যেখানে পাবে সেখানে শামিল হবে। এটার আসলে সায়েন্টিফিক ব্যাখ্যা অথবা এটার মূল চেতনাটা কি? এই যে যেখানেই পাবে সেখানেই সে রাসূল তাই বলেছেন, যেখানে পাবে। আর হাদিস, সহিহ হাদিস এক। তারপরে আপনি একটা অতিরিক্ত যে দুইটা সেজদা দিলেন বা একটা সেজদা, কত মর্যাদা এই সেজদার, আপনি এই মর্যাদা থেকে বঞ্চিত হবেন কেন? সুন্নাহ থেকে বঞ্চিত হচ্ছেন, মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছেন। শেখ, আপনার মাধ্যমে এটাও মনে হয় বলে দিতে পারি যে আসলে এটা একটা স্পিড, যে আল্লাহ পাকের হুকুম মানতে আপনি এসেছেন, দেরি করবো কেন, বিলম্ব কেন, দাঁড়িয়ে থাকবো কেন? এটা আল্লাহ বেজারও হতে পারেন। অতএব সাথে সাথে যা পাইলাম তাতে হাজির হইলাম। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, যেখানে মনে করেন কসর করার নিয়ম, আমরা তো সঠিক জানি না ওই জায়গায় কসর হবে কিনা, মানে মাত্র বুঝি না। ওই জায়গায় যদি সুন্নত না পড়ে শুধু জোহরের কাজে ফরজ কাজে পড়ি, তাহলে কি গুনাহ হবে? আচ্ছা, হ্যাঁ। একটা প্রশ্ন, যে তাশাহুদ পড়ার সময় যে বৈঠকে, শেষ বৈঠকে বসার সময় তারপর আঙ্গুল উঠাই, আঙ্গুল কি খালি শুধু তাশাহুদ পড়ার সময় উঠাবো নাকি দুরূদ শরীফ পুরা পড়ো, দুরা মাসুরা পড়বো, পুরাটাও আঙ্গুল উঠাই রাখবো? আরেকটা প্রশ্ন হুজুর, জি একটা প্রশ্ন, যদি আমাদের সেহরি খাওয়ার সময় শেষ পর্যায়ে এখন বুঝতে পারি যে কারো যদি গোসল ফরজ হয়, তখন তো গোসল করে না টাইম থাকবো না, তাহলে আগে খাইয়া গোসল করলে তো গড়গড়া করলে রোজা ভেঙে যাবে কিনা? গড়গড়ার সাথে তো কুলি করলে কি রোজা ভেঙে যাবে? আচ্ছা, ঠিক আছে, জবাব শুনুন। হ্যাঁ, প্রথম হলো আসলে প্রথমটা কি জানো, কসর। আসলে উনি বুঝতেছেন না এটা কসরের জায়গার ভিতরে পড়লেন কি পড়লেন না, কসর বুঝিয়ে দেওয়া দরকার। কসরের দূরত্বের ব্যাপারে মেলা কথা আছে, অনেক কথা আছে। সর্বশেষ গবেষণায় ওলামায়ে কেরামরা বলেন যে না, এই সমস্ত দূরত্বের বিষয়গুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রতিষ্ঠিত নয়, বিভিন্ন দূরত্বেই তিনি কসর করেছেন। অতএব কোনো একটাকে নির্দিষ্ট করা যাবে না। এখন সংশ্লিষ্ট ব্যক্তি সে সিদ্ধান্ত নেবে যে আমি কসর করার মতো দূরত্বে আসছি কি না। এখন যদি প্রশ্ন উঠে, তাকে আপনি দায়িত্ব কেন দিবেন? না, শরীয়তে এর প্রমাণ আছে। অসুস্থ ব্যক্তিকে রোজা ছাড় দেওয়া হয়েছে, সিদ্ধান্ত কে নিবে? ডাক্তারও না, আর আমাদের শহীদুল ইসলাম বারাকাতি বড় আলেম, তার কাছ থেকেও তিনি নেবেন না সিদ্ধান্ত। আন্তরিকভাবে দুঃখিত, খুবই গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন, সময় নেই, যে পরে ইনশাআল্লাহ আমরা দিই। আমি বোনকে অনুরোধ জানাবো, আপনার তিনটা প্রশ্ন আমাদের রেকর্ডে থাকলো, বিকেল 5টার দিকেও আপনি হয়তো জবাব পেতে পারেন, আর না হয় আগামীকাল ইনশাল্লাহ আপনি জবাব পাবেন ইনশাল্লাহ। জি, শুকরান, জাযাকুমুল্লাহ খাইর। জি, প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।